যেসব ঘটনা আমরা ঘটিয়েছি এই আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে কোনো পুলিশ এরকম করে না। হয়তো অপরাধ করেছেন 10 জন, ওইখানে তারা 1300 নাম দিয়ে দিচ্ছেন। যিনি মারা গেছেন তার পিতাকে অথবা তার আত্মীয় স্বজনকে ওই প্রভাবান্বিত করে ওই মামলাতে হয়তো অপরাধ করেছেন 10 জন, ওইখানে তারা 1300 নাম দিয়ে দিচ্ছেন। এখন মামলা আইনে যেটা আছে যে কেউ যদি মামলা করে আইনে তাকে আমরা বন্ধ করতে পারি না, মানে আমাদের যে প্রচলিত আইন আমরা বলতে পারি না যে না আপনি 3 জন আপনি 1300 দিয়েছেন কেন, আপনি 5 জনকে দিয়ে দেন। এটা আমি আইনও তো বলতে পারি না, আইন আমাকে আসলে সেই ক্ষমতা দেয়নি। উনি যত ইচ্ছা দিতে পারেন, কিন্তু এখানে যেটা হচ্ছে যে নিরীহ লোকজনকে দিয়ে তাদের উপরে চাঁদাবাজি, তাদেরকে ভয় দেখানো, তাদেরকে বলা যে তোমার নাম বাদ দিয়ে দিব, এত টাকা দাও, ওসি সাহেবকে এত দিতে হবে, আমাকে এত দিতে হবে, অথবা কোর্টে আমি এই বাদীকে দিয়ে এফিডেভিট করিয়ে তোমার নামে তোমাকে দায়মুক্ত করে দেব। এইসব করে তাদের উপরে একটা বিপুল চাপ তৈরি হয়েছে, উদ্বেগ তৈরি হয়েছে, আতঙ্ক তৈরি হয়েছে। এখন এই জায়গাটায় আমি পুলিশের প্রথম দিন থেকেই বলে আসছি যে যারা আমাদের তদন্তকারী যারা মামলার, তাদেরকে রিপিটেডলি আমরা বলছি যে তার তদন্তে যারা নিরীহ, যারা আদৌ এই ঘটনায় সম্পৃক্ত নন, তাদেরকে কোনো অবস্থাতেই গ্রেপ্তার করবে না। এর সাথে এখন আমি বলা শুরু করেছি যে গ্রেপ্তার তো করবেনই না, উল্টা খুঁজে খুঁজে তাদেরকে ফোন করবেন অথবা তাদেরকে অন্যের মাধ্যমে বার্তা দিবেন যে আপনি ভয় পাবেন না, আপনার আমার এখনকার যে তদন্ত যতটুকু হয়েছে তাতে মনে হচ্ছে যে আপনার কোনো ইনভলভমেন্ট নাই, অথবা এই হয় ওইটা তদন্তকারী যদি দেখে যে ওই ভদ্রলোকের ইনভলভমেন্ট আছে, যতই আপনি এফিডেভিট দেন চার্জশিটে কিন্তু তদন্তকারী নাম দিয়ে দিতে পারেন, ওই এফিডেভিটের কোনো আইনগত মূল্য নাই। এটা মানুষকে বোকা বানায়, এই যে কিছু ধরনের টাউট আছে ওরা। তো এটা আমরা বারে বারে বলছি, আমি আপনাদের মাধ্যমেও এই সমাজের সবাইকে বলতে চাই যে এইটা আপনারাও একটু আমাদেরকে হেল্প করেন। হয়ে গেছে এখনও তো আমাদের প্রায় 1500 এখনো আমরা উদ্ধার করতে পারি নাই। এই জায়গাটায় প্রায় 1500 কি এটা তাই আলামিন, তাই না? ওকে, এখন হ্যাঁ সারা দেশে। এখন এই জায়গাটায় আমি আপনাদের সাহায্য চাই। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। রাজনৈতিক দল তাদের সাথে ওনারা বলবেন যে কমিশন এগুলো করেছে, এখন আপনারা বলেন আপনারা কতটুকু ইয়ে করবেন। আমরা কিন্তু অনেক যুগান্তকারী প্রস্তাব দিয়েছি ওনাদেরকে। হ্যাঁ, একটা আপনারা জানেন যে এই 5ই আগস্টের পরপরই রাজারবাগের আমাদের পুলিশের লোকেরা তারা কিন্তু নানান ধরনের দাবি দাওয়া দিয়ে আমাদেরকে তারা রীতিমতো একটা ভীতিকর অবস্থার মধ্যে রেখেছিল। তা আমরা প্রথমে লাইনে ঢুকতেই পারতেছিলাম না। অনেক আমাদের আগে যিনি আইজি সাহেব ছিলেন, যারা পুলিশ কমিশনার ছিলেন এবং যারা সহকর্মী ছিলেন, তারা জীবনের ঝুঁকি নিয়ে ওখানে গিয়েছেন এবং তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেন উনিও তারপরে হ্যান্ডেল করেছেন। তো আমরা তাদের কাছে আলটিমেটলি আমাদের যে পূর্বসূরীরা তারা যেতে পেরেছেন, তাদেরকে গান ডাউন করতে পেরেছেন, কিন্তু তাদের অনেক দাবি দেওয়া আছে। তারা বলছে আমরা যে 12 ঘন্টা 16 ঘন্টা কাজ করি, আমরা তো ওভারটাইম পাই না। আমরা যে জেলার থেকে আমার পরিবার, স্ত্রী, পুত্র, কন্যা ওরা আছে আমার থেকে আরও 200 কিলো দূরে, আমি তো মাসে কেন 6 মাসও তো একবার গিয়ে তাদের চেহারা দেখতে পারি না। তাদের ওই বছরে আপনি 10 দিন কি 20 দিন ছুটি দেন, এই যে আপনারা নির্দেশ দিয়ে চলে গেলেন, বিপদে আছি তোমরা, আমরাও চলে যাচ্ছি তোমরাও চলে যাও, আপনারা তো আমাদেরকে এই বিপদের মধ্যে ফেলে চলে গেলেন। মানে তাদের অনেক বৈধ ইয়ে আছে কিন্তু, এবং ভেরি মাচ কি বলে আমি বলবো রেশনাল, এবং তার অত্যন্ত ক্ষুব্ধ ছিল মারাত্মক রকম। তা আমি ওই সব জিনিসগুলো থেকে কিউ নিয়ে আসলে আমরা পুলিশ সংস্কার কমিশনকে বলেছি যে এই জিনিসগুলো অ্যাড্রেস করা দরকার। একটা পুলিশের কুপ্রভাব থেকে যেন আমরা মুক্ত হতে পারি, যেটা আপনার এই গত 15 বছরে আমরা দলীয়ভাবে আমাদের উপরে প্রভাব এত বেশি, কুপ্রভাব এত আসছে যে আমরা হেন অন্যায় নাই আমরা করি নাই, আপনারা জানেন আমরাও জানি। এবং এটার জন্য আমরা অবশ্যই আমরা অত্যন্ত দুঃখিত, অত্যন্ত লজ্জিত, আমরা অত্যন্ত নিজেদেরকে আমরা এটা একটা সর্ট অফ রিমোর্স আই ফিল, কারণ আমি তো আই বিলং টু দ্য সেম পুলিশ ফোর্স। এটা
আমাদের মধ্যে সেই রিয়েলাইজেশনটা আসে যখন এইসব যেসব চিত্র দেখি, যেসব ঘটনা আমরা ঘটিয়েছি, এই আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে কোনো পুলিশ এরকম করে না। সেনাবাহিনী হয়তো যুদ্ধ করতে গিয়ে এগুলো করে, পুলিশ এত নির্মম হতে পারে এটা আমাদেরও, আমি ব্যক্তি হিসেবে আমিও কখনো ধারণা করতে পারি না যে দিস উই ক্যান ডু।